কিন্তু দেখা যাচ্ছে গতকাল আমরা দেখলাম 10 জন মাদ্রাসা শিক্ষককে তাদেরকে হেনস্থা করা হয়েছে শুধুমাত্র মুখে দাড়ি এবং মুসলিম বলে। হোটেলে ঢুকতে দেওয়া হয়নি এমনকি। কি বলবেন এই বিষয়টা? আমার মনে হয় যে সমস্ত মানুষ এই কর্মের সঙ্গে জড়িত তাদের মানুষত্ব নয়, হিউম্যানিটি যে বিষয়টা তারা এখনো সেটা বোঝেনি, সেই সংখ্যাটা এখনো তারা জানে না। শুধু তারা মানুষের রূপে দুনিয়ার সমাজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মানুষের রূপ আছে বলেই যে মানুষ, আমার তা মনে হয় না। যদি মানুষ হতো, যদি হিউম্যানিটি বলে কোনো জিনিস তাদের মধ্যে মনুষ্যত্ব থাকতো, এই কর্ম তারা করতো না। তারপর আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলের কাছে এই বার্তা দেবো, আসেন আমরা আগিয়ে আসি, সোচ্চার হয়, সত্যের আওয়াজ তুলি এবং সমাজে এই সমস্ত কর্মের বিরোধী করি। তা না হলে আগামী দিন দেখবেন এরকম কোনো হিন্দু পুরোহিতের সাথে, হিন্দু ভাইদের ধর্মযাজকদের সাথে, খ্রিস্টান বলেন মুসলিম বলেন তাদের ধর্মগুরুদের সাথে এরকম কর্ম বাংলা জুড়ে ভারতের বিভিন্ন জায়গায় শুরু হবে। সেদিনে ঠেকাবার কেউ থাকবে না, সেদিনে বন্ধ হবে না, সেদিন গোটা বাংলা নয় গোটা ভারত জুড়ে রক্তের বন্যা বয়ে যাবে। তাই আগামী দিনের এই নোংরা কর্ম বন্ধ করার জন্য আমাদের এখন থেকে কর্মসূচি নিয়ে আমি মনে করি উঠবো। এর বিরুদ্ধে আমাদের সচ্চার হতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের যারা এই কাজের সঙ্গে জড়িত, আমরা পুলিশ প্রশাসন আইনতভাবে ব্যবস্থা নেন, আগামী দিনে এরকম কর্ম না হতে পারে। আচ্ছা, গত কয়েকদিন পূর্বে মুর্শিদাবাদ থেকে কিছু সন্দেহভাজন জঙ্গিকে অ্যারেস্ট করেছে এনআইএ, কিন্তু সেই বিষয়টা সরাসরি কিছু প্রথম সারির মিডিয়া দেখাচ্ছে যে তারা প্রকৃত জঙ্গি। এখনো পর্যন্ত কোনো রকম প্রমাণ পায়নি। এটাকে আপনি কিভাবে দেখছেন? যদি তারা এরকম নোংরা জিনিসের সঙ্গে জড়িত থাকে, জঙ্গি, আমার ইসলাম জঙ্গিবাদের বিরুদ্ধে, আমার ইসলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি তারা জড়িত হয়, অবশ্যই তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যেটা আমার দেশের ল সংবিধান, যেটা ডক্টর বি আর আম্বেদকর রচিত করে নিয়ে গেছেন, অবশ্যই সেই অনুযায়ী শাস্তি হোক। তবে এই নয় মুসলিম সম্প্রদায় ইসলাম সম্প্রদায়কে টার্গেট করে বিচার করা হবে, শাস্তি দেওয়া হবে। আমি এর নিন্দা জানাই। সে অন্যায় করেছে, অন্যায়কে থেকে শাস্তি দেওয়া হোক, ধর্ম থেকে শাস্তি দেওয়া হয়। কদিন আগে বিনয় দুবে যে আপনার ইউপিতে এনকাউন্টার করে দিল, বলেন সে তো কত পুলিশকে মেরে দিয়েছে, কত মানে তার কাছ থেকে অস্ত্র পাওয়া গেছে, বাড়ি থেকে কত কি পাওয়া গেছে। আজকে বলেন তো আমাকে, তাকে কেউ বলেছে হিন্দু জঙ্গি? তাকে কেউ বলেছে হিন্দুদের বিভিন্ন সংগঠনের জঙ্গির সঙ্গে জড়িত? কেউ তো বললো না। প্রথম সারি কোনো মিডিয়া সেগুলো চর্চা করলো না। আজকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কত নোংরা ভূমিকা সকলেই দেখেছে, তারপরে সেটা হিন্দু সম্প্রদায়ের সাথে কোনো মুসলিম মানুষ জ্বলালো না। আজকে যারা ইসলামের সঙ্গে জড়িয়ে দিচ্ছে, তারা অন্যায় করছে। আমি মনে করি অন্য সম্প্রদায়কে অপমান করা কারণ সে পরিচিত নিজের সম্প্রদায়কে অপমান করলো। তাই অন্যের সম্প্রদায়ের দিকে নোংরা চোখে তাকানো বন্ধ করেন, পরিচিত দোষীকে অন্যায় চোখে তাকিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন, এটা আমি আজকে বানিয়ারায় কি করতে এসছেন? আজকে বানিয়ারা আঞ্জুমানে জামিয়াতুল্লাহ শাখা কমিটির পক্ষ থেকে এই কঠিন পরিস্থিতিতে করোনা নামক ভাইরাস গোটা পৃথিবী জুড়ে গ্রাস করে রেখেছে। এই সময় ব্লাডের খুব ক্রাইসিস, ব্লাড খুবই প্রয়োজন। মানুষ ব্লাডের জন্য ব্লাড ব্যাংকে গিয়ে অন্যায় দিচ্ছে, হাহাকার করে গেছে। সে সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আঞ্জুমানে জামিয়াতুল্লাহ বানিয়ারা শাখা কমিটির পক্ষ থেকে আমরা ব্লাড ডোনেশন, আমরা ক্যাম্প করেছি, আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই কঠিন পরিস্থিতির দিকে লক্ষ্য কতদিন ধরে করছে আপনারা এই ক্যাম্প? আমরা আঞ্জুমানে জামিয়াতুল আমার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা কমিটির দ্বারা বিগত বছর এবং তার বেশ কয়েক বছর ধরে, বিগত 6-7 বছর ধরে আমরা এই সমস্ত কর্মগুলো বাংলার বিভিন্ন জায়গায় আমরা করে আসছি। আচ্ছা, এখানে আমরা বস্ত্র বিতরণ রেখেছি অসহায় গরিব মানুষের চিন্তা ভাবনা করে। লকডাউনে মানুষের আর্থিক দিকে যেভাবে ক্ষতি হয়েছে, কেন্দ্র সরকারের ভূমিকা তো দেশের মানুষ কিছুই দেখতে পাচ্ছে না। জিডিপি নিচে নেমে গেছে, -23.9 নেমে গেছে। তারপরও আমার দেশে যে একটা মূল দাঁড়িয়েছে ধর্মের বিভাজন, ধর্মের অশান্তি। তারপরও আমরা এই সমস্ত বিষয় অসহায় গরিবদের দিকে তাকিয়ে আমরা আজকে বস্ত্র বিতরণ করছি, যেটা আমরা লকডাউনে আঞ্জুমানে জামিয়াতুল আমার বিভিন্ন শাখা কমিটি দ্বারা আমরা করেছি। বানিয়ারা শাখা কমিটি আমাদের উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি বিভিন্ন জেলায় আমরা করেছি। এবং এমনকি 17-18 এপ্রিল আমরা বারাসাতে এই লকডাউনের মধ্যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এবং কম বেশি 100 জন মতন মানুষ সেখানে যোগদান করে ব্লাড সেখানে আমরা দিয়েছি। এই সমস্ত মহতি কাজগুলো আমরা করে যাচ্ছি। আগামী দিনে আমাদের আরো বৃহৎ চিন্তা ভাবনা আছে, বাংলা জুড়ে আমরা আরো বৃহৎ কর্মসূচি আমরা আগিয়ে যাব। আচ্ছা, আপনি যে সম্প্রীতির বার্তা দিচ্ছেন।